বিশ্বনবী কেমন অনুপম চরিত্রের অধিকারী ছিলেন দেখেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর বর্ণনা, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্বনবীর একদিন নয়, 2 দিন নয়, 10 বছর খেদমত করেছি। বিশ্বনবী কোনোদিন আমাকে কোনো কাজে বলে নাই মা ক্বালা আলী উফ, আহ, এই উফ, আহ, এই শব্দটিকেও আমাকে কখনো বলেন নাই। আল্লাহু আকবার। আমরা তো আমাদের সন্তান, আমাদের স্ত্রীদের কাজেও ধৈর্য ধরতে পারি না। একজন খাদেম বলছেন যে আমি কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি, কোনো দিন আমার কোনো কাজে নবীজি উফ, আহ, কেন এই কাজটা করলে, ওয়ালা লিমা সনাআতা ওয়ালা আল্লাহ সনাআতা, কেন করলে আর কেন করলে না, এরকম আওয়াজ আমার কানে আসে না। এর নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। তিনি এমন মহামানব ছিলেন, তার চারিত্র মাধুর্য এত চমৎকার ছিল, এতটা মধুময় ছিল যে কোনোদিন বলেন নাই যে কেন করেছ আর কেন করে নাই। আবার সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী একবার আমাকে বললেন একটা কোনো কাজে পাঠাবেন। আমি বললাম যে আমি এই কাজটা করব না, কিন্তু আমার মনে মনে নিয়ে হচ্ছিল যে কাজটা আমি করব। বিশ্বনবীকে বললাম আমি করব না, কিন্তু আমার মনে মনে ছিল আমি করব। আমি কাজটা করার জন্য অগ্রসর হলাম। বাজারের মধ্যে গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা ইয়ালআবুনা ফিস সুক, বাজারের মধ্যে খেলাধুলা করছে। সাইয়েদনা আনাস তিনিও খেলায় মত্ত হয়ে গেলেন, খেলা দেখতে থাকলেন। বিশ্বনবীর চরিত্র দেখুন কেমন, পিছন দিক থেকে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে হাত দিয়ে বিশ্বনবী বলছেন, ইয়া উনাইস হাই আযহাবতা হাইসু আমারতু, পড়েন না আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে কাজে পাঠালো, আমি নিয়ত করেছি যে আমি যাব, কিন্তু মুখে বলেছি আমি যাব না। তারপরে আমি যখন যেতে লেগেছি, বাজারের মধ্যে গিয়ে দেখি যে ছোট ছোট বাচ্চারা খেলছে। নবীজি আমার পিছনে এসে আমার কাঁধের মধ্যে হাত দিয়ে ইয়া উনাইস, আদরে ডাক দিয়ে বলছেন, ইয়া উনাইস আযহাবতা হাইসু আমারতুক, আমি তোমাকে যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম তুমি কি সেখানে গিয়েছিলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ আমি এখনই যাচ্ছি। এটা হচ্ছে নবীর চরিত্র। পানি আনতে দেরি হলে আমি ভাবি, আপনার আমার কর্মচারী যদি পানি আনতে দেরি করে, অন্য কাজ বাদিয়ে দেন, সামান্য পানি, আপনার আমার মেজাজটা কোন পর্যায়ে যায় একটু ভেবে দেখেন। কাজের মেয়েগুলো আমরা দেখি স্মার্ট লোকদের মাধ্যমে, যারা নাকি জাতির আলো দেখায়, পথ দেখায়, অন্ধকারের নামে যারা আলোর পথ দেখায়, এদের জীবনী আমরা দেখি। যারা নাকি মানুষকে মোটিভেশনাল কথা বলে, এই সমস্ত ব্যক্তিদেরকেও আমরা দেখতে পাই যে তারা তাদের চাকর চাকরানীদের সাথে, ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে কি অমানবিক তারা আচরণ নির্যাতন করে থাকে, ঠিক কিনা বলেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে, বহু দূরে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্যশীল ছিলেন দেখেন। আমরা জানি সহিহ মুসলিমের ভিন্ন বর্ণনা, মসজিদের মধ্যে এসে একজন বেদুইন পেশাব করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, মাহ মাহ, এই থামো থামো, পেশাব করো না, ওঠো ওঠো, দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে ওঠানোর চেষ্টা করেছেন, আর বিশ্বনবী বললেন না, তাকে তার কাজ সারতে দাও। পেশাব করা যখন শেষ হলো, বিশ্বনবী বললেন এদিকে শোনো। ব্যক্তিকে দেখে দেখেন আদর্শবান কাকে বলে, চারিত্রের মাধুর্যতা কাকে বলে। বিশ্বনবী ওই ব্যক্তিকে দেখে কি চমৎকার নরম ভাষায় বলছেন, বাবা এই বেদুইন শোনো, ইন্না হাদিল মাসাজিদা, এই যে মসজিদগুলো, এগুলো পেশাব করার জন্য নয়, লা তাসলুহু লিবাউলিল ওয়ালাল কদারি, এটা পেশাব করার জন্য নয়, ময়লা ফেলানোর জন্য নয়। এই মসজিদগুলো নির্মাণ হয়েছে নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, জিকির করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবী। এরপরে অন্য সাহাবীদেরকে দিয়ে ওই পেশাবটা পরিষ্কার করে নিয়েছেন। কতটা ধৈর্যশীল ছিলেন আপনার আমার নবী। নবীর চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুনান তিরমিজির বর্ণনা, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, বিশ্বনবী কোনো সময় অশ্লীল কথা বলেন নাই, ওয়ালা মুতাফাহিশান, তার স্বভাবগতভাবেই তিনি কখনো অশালীন ছিলেন না, ইচ্ছা করেও তিনি কখনো অশালীন কথা বলেন নাই। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারের মধ্যে কোনো সময় চিৎকার চেঁচামেচি করেন নাই। ওয়ালা
ইউজি বিসাইয়াতি সাইয়্যা, মন্দের প্রতিবাদে মন্দ দিয়ে প্রতিবাদ করেন নাই, মন্দকে প্রতিহত করেছেন ভালো দ্বারা। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, বরং তিনি উদার মনে অনেক অপরাধকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বিশ্বস্ত ইসলাম কখনো অশালীন কথা বলেন না। তিনি বলতেন বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে চমৎকার করার জন্য। তিনি বলতেন ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, সেই হলো আসল সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সেই হলো বেস্ট। সুতরাং বিশ্বনবীর এই অনুপম চরিত্রগুলোকে আমাদেরকে ধারণ করার দরকার আছে নাকি নাই?